নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের পর্বে জেনে নিন পুত্রদা একাদশী 2024 সঠিক সময়সূচি ও মাহাত্ম্য, নিয়ম, উপকারিতা জানাবো এই ভিডিওতে। আর আপনি যদি শিরডি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম সাইরাম। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পুত্রদা একাদশী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনে স্বামী স্ত্রী উভয়ই সন্তান লাভের আশায় উপবাস করে, পুজো অর্চনা করে এবং ভগবানের কাছে মনোকামনা জানায়। চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র দিনের সঠিক সময়সূচি, যাতে করে পুত্রদা একাদশী পালন করতে পারেন নিখুঁতভাবে। বাংলা ক্যালেন্ডারের পুত্রদা একাদশীর সময়সূচি। একাদশীর উপবাস 21 জানুয়ারি 2024 রবিবার। একাদশী তিথি শুরু 1430 সালের 5 মাঘ রবিবার রাত্রি 10:09। একাদশী তিথি শেষ 1430 সালের 6 মাঘ সোমবার রাত্রি 9:16। একাদশীর পারণের সময় 22 জানুয়ারি 2024 সোমবার সকাল 10:09 মধ্যে। পুত্রদা একাদশীর দিনের কিছু নিয়ম। সকাল সকাল স্নান করে শুদ্ধভাবে ভগবান বিষ্ণুর মন্দিরে দর্শন বা নিজ গৃহে পূজার আয়োজন করে তুলসী পাতা, ফুল, ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করে পুজো করুন। বিষ্ণুর মন্ত্র পাঠ ও দুপুরে জল গ্রহণ ছাড়া আর কিছুই খাওয়া যাবে না। সন্ধ্যায় আবার পুজো করা, ধর্মগ্রন্থ পাঠ ও জপ তপ করা, রাত্রে জাগরণ অথবা শাস্ত্র মোতাবেক ধ্যান। পুত্রদা একাদশীর মাহাত্ম্য। পুত্রদা একাদশী ব্রত পালনের ফলে সন্তান লাভের পাশাপাশি অনেক ধরনের উপকারিতা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে পাপ ও কষ্ট থেকে মুক্তি, সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ, পরিবারের মধ্যে একতা ও সৌহার্দ্য বৃদ্ধি, মনের শান্তি ও আধ্যাত্মিক উন্নতি হয়। পুত্রদা একাদশীর গল্প। একসময় এক রাজা ছিলেন যার সন্তান ছিল না। তিনি বিভিন্ন সাধুসন্তের কাছে গিয়েছিলেন কিন্তু কোনো উপকার পাননি। অবশেষে একজন ঋষি তাকে পুত্রদা একাদশী পালন করার পরামর্শ দেন। রাজা তা মেনে চলেন এবং শীঘ্রই তিনি এক পুত্র সন্তান লাভ করেন। উপসংহার: পুত্রদা একাদশী শুধু সন্তান লাভের জন্যই নয়, এটি একটি পবিত্র দিন যা আমাদের মনকে শুদ্ধ করে এবং ভগবানের প্রতি আমাদের আস্থা বাড়ায়। আপনি সন্তানহীন হন বা না হন, এই দিনে ভগবানের পুজো করে, ধ্যান করে ও উপবাস করে মনের শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারেন। পুত্রদা একাদশী ব্রতের নিয়ম। পুত্রদা একাদশী ব্রত পালনের জন্য নিম্নলিখিত নিয়মগুলি মেনে চলতে হয়। সকাল সকাল স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। এরপর ভগবান বিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে ব্রত গ্রহণের সংকল্প করতে হবে। উপবাস। ব্রত গ্রহণের পর থেকে একাদশী তিথির শেষ পর্যন্ত উপবাস করতে হবে। শুধু জল পান করা যাবে। পুজো অর্চনা। একাদশী তিথির সকালে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। তুলসী পাতা, ফুল, ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করতে হবে। বিষ্ণুর পুজোর সময় বিশেষ মন্ত্র পাঠ করতে হবে। দান ধ্যান। দরিদ্রদের খাবার, কাপড় বা অর্থ দান করতে হবে। ভগবানের প্রতি ধ্যান করতে হবে। পুত্রদা একাদশী ব্রতের উপকারিতা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশী একটি বিশেষ পবিত্র দিন। তবে সব একাদশীর মধ্যে পুত্রদা একাদশী আলাদা গুরুত্ব বহন করে। বিশেষ করে সন্তানহীন দম্পতিদের কাছে এই দিনটি আশার আলোক বয়ে নিয়ে আসে। কিন্তু পুত্রদা একাদশীর উপকারিতা কি শুধু সন্তান লাভেই সীমাবদ্ধ? অবশ্যই না। আজ আমরা আলোচনা করব পুত্রদা একাদশী ব্রত পালনের নানাবিধ উপকারিতা সম্পর্কে। সন্তান লাভ। অবশ্যই পুত্রদা একাদশী ব্রত পালনের প্রধান আকর্ষণ হল সন্তান লাভের সম্ভাবনা। ধর্মীয় গ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর আরাধনা করে এই ব্রত পালন করলে সন্তানহীন দম্পতিদের সন্তান লাভ হয়। পাপমুক্তি। একাদশী তিথিকে বিশেষ পবিত্র বলে মনে করা হয়। এই দিনে ব্রত পালন করে, উপবাস করে এবং ভগবানের উপাসনা করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এবং মন আত্মা পবিত্র হয়। শারীরিক ও মানসিক সুস্থতা।
একাদশী তিথিতে উপবাস করার ফলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায় এবং শরীর ভেতর থেকে পরিষ্কার হয়, ফলে শারীরিক সুস্থতা বৃদ্ধি পায়। উপরন্তু ভগবানের উপাসনা ও ধ্যান মনকে শান্তি দেয় এবং মানসিক চাপ কমায়। সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুত্রদা একাদশী ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করা যায়, ফলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। পরিবারে ঐক্যবদ্ধতা বাড়ে এবং কলহক্লেশ দূর হয়। মোক্ষ লাভের পথ। হিন্দু ধর্মে মোক্ষ বা পরমাত্মায় মিলনকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বলে মনে করা হয়। পুত্রদা একাদশী ব্রত পালন করে ধর্মীয় কাজ করা হয়, যা মোক্ষ লাভের পথে এগিয়ে নিয়ে যায়। পুত্রদা একাদশী ব্রত কিভাবে পালন করবেন? উপবাস, সারাদিন বা নির্দিষ্ট সময়, ভগবান বিষ্ণুর পুজো, তুলসী পাতা, ফুল, ফল, মিষ্টি ইত্যাদি দিয়ে। আমি সন্তানহীন না, তবুও কি পুত্রদা একাদশী পালন করতে পারি? অবশ্যই। পুত্রদা একাদশীর উপকারিতা শুধু সন্তান লাভেই সীমাবদ্ধ নয়। এই পবিত্র দিন পালন করে আপনি সুখ, শান্তি, মোক্ষ লাভের পথে এগোতে পারেন এবং জীবনে নানাবিধ মঙ্গল লাভ করতে পারেন। পুত্রদা একাদশী পালন করার আগে কি কোনো বিশেষ নিয়ম মেনে চলতে হবে? হ্যাঁ, একাদশী পালনের কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো জানতে আপনি ধর্মীয় গ্রন্থ বা কোনো পণ্ডিত ব্যক্তির সাহায্য নিতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।